আজকে আমি বানাবো আলুর তরকারি, ঠিক যেরকম দোকানে আলুর তরকারি হয় সেরকম। তার জন্য একটু কড়াতে সর্ষের তেল নিয়ে সেটাকে গরম করে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব হিং, একটি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। অল্প জিরে দিয়ে দেব। এবার ভালো করে তেলের সাথে নাড়তে হবে যাতে যতক্ষণ না ফোড়নের গন্ধ ওঠে। তারপর কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকেও ভালো করে তেলের সাথে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা। আদা রসুনটাকেও ভালো করে কষাতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে নাড়তে হবে যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। খানিকক্ষণ নাড়ার পর দিয়ে দেব কুচি করা রাখা টমেটো। আবারও একটু জল দিয়ে ভালো করে মেশাতে থাকবো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবার ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো মশলাটাকে। দেখুন, ওপর থেকে যখন দেখবেন এরকম তেল ছেড়ে এসে তখন এরকম দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এরকম হাতের সাহায্যে চটকে দিচ্ছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আবার একটু জল দিয়ে একটু ভালো করে কষাতে হবে যাতে করে তলায় ধরে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেকক্ষণ কষানোর পর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর কাসুরি মেথি পাতা। এই দুটো উপকরণ দিয়েও আবারও অনেকক্ষণ ধরে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটাকে কষাচ্ছি। সব শেষে উপরে কিছু ধনেপাতা আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার গরম গরম পরিবেশন করবেন পরোটার সাথে বা রুটির সাথে। তবে পরোটার সাথে এটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং অবশ্যই বলবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে।